আজ থেকে বহু সময় পূর্বে সত্যযুগে যখন অসুর রম্ভর মৃত্যুতে শোকাহত হয়ে তার স্ত্রী মহিষী সহমরণের উদ্দেশ্যে চিতায় আরোহণ করেন, তখন তার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয় মহিষী ও অসুর রম্ভের মিলনজাত সন্তান মহিষাসুর, যে ছিল কিনা অর্ধ মানব ও অর্ধ মহিষ। মহিষাসুরের সঙ্গে ওই একই চিতা থেকে উৎপত্তি হয় রক্তবীজ নামে আরও এক অসুরের, যে ছিল স্বয়ং অসুর রম্ভ। রক্তবীজ ছিল ভীষণই ভয়ানক এক অসুর এবং শক্তিশালী এক যোদ্ধা, যার উদ্দেশ্য ছিল দেবতাদের উৎখাত করে মহাবিশ্বের উপর আধিপত্য বিস্তার করা। অমরত্ব লাভের আশায় সে দীর্ঘ সময় ধরে ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন এবং অবশেষে ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেন। রক্তবীজের শক্তি ছিল পুনর্জন্মমূলক রক্তে, অর্থাৎ যুদ্ধে যখনই তিনি আঘাত পেতেন এবং তার রক্ত মাটিতে পড়ত, তখনই সেই রক্তবিন্দু থেকে তার নতুন নতুন রূপের প্রকাশ ঘটত এবং যারা ছিল মূল রক্তবীজের মতনই সমান শক্তিশালী। এই বিশেষ ক্ষমতার কারণেই কারোর পক্ষে তাকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল, আর তাই এই রক্তবীজকে দমন করতেই আবির্ভাব ঘটেছিল দেবী কালীর। নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনারা যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আজ আমরা শুনব দেবী কালীর আবির্ভাবের কাহিনী। রাক্ষস শুম্ভ ও নিশুম্ভ যখন স্বর্গে আধিপত্য লাভের উদ্দেশ্যে দেবতাদের আক্রমণ করেছিলেন, তখন রক্তবীজ তাদের সেনাপতি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। শুম্ভ ও নিশুম্ভ ছিলেন পৈতৃক দুই ভাই অসুর, যারা বহু তপস্যার মাধ্যমে দেবদেবতাদের বিনাশ করতে চেয়েছিল। তাদের কঠিন তপস্যা দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মাও তৃপ্ত হন এবং তাদের যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল তা পূরণ করার আশীর্বাদ দেন। এর ফলে অসীম শক্তি নিয়ে এই দুই ভাই স্বর্গ আক্রমণ করে বসে এবং কোনো মানুষ বা অসুর তাদের মেরে ফেলতে পারে না, কেবল মহামাতৃদেবী ছাড়া। আর এই কারণে দেবতারা পরাস্ত হয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং অবশেষে দেবতারা কৈলাসের আশ্রমে আশ্রয় নিয়ে দেবী শরণাপন্ন হয়। অসুরদের পরাস্ত করতে দেবতারা মাতা পার্বতীর কাছে সাহায্য প্রার্থনা করেন। দেবতাদের অধিকার রক্ষার জন্য মাতা পার্বতীও অসুর শক্তির বিরুদ্ধে এক দীর্ঘ এবং তীব্র যুদ্ধে লিপ্ত হন। কাহিনী মতে চণ্ডমুণ্ড নামক দুই অসুর যখন দেবী দুর্গার উপর আক্রমণ করে, তখন দুর্গার রাগ এত প্রবল হয় যে তার কপালে কালো অম্লান প্রতাপের আলো জ্বলে ওঠে, আর সেই আলো থেকেই ফেটে বেরিয়ে আসে কালিকা। কালিকা হলেন দেবী দুর্গার রাগের অবতার, এক ভয়ঙ্কর দেবী। এই ঘটনার অন্য উপাখ্যানও আছে। বিভিন্ন পুরাণে শিব পার্বতীর যৌথ শক্তি থেকে কালী দেবীর সৃষ্টি বর্ণিত। কেউ লিখেছেন, শিবের পরামর্শে পার্বতী ভারুক নামক অসুরকে ধ্বংস করার জন্য তার শরীর ও শিবের শরীর মিলিয়ে বিকট রূপ নেন, আর সেই রূপই ছিল দেবী কালী। আবার ভামন পুরাণে পার্বতী শিবের কাছে সওয়া বা তাকে কালিকা বলে ডাকার জন্য অপমানিত হয়ে গৌরী রূপ ধারণ করেন। তার অন্ধকার অবলম্বে কৌশিকী জন্মান, আর তার ক্রোধ থেকে সৃষ্টি হন দেবী কালিকা। সংক্ষেপে দেবী দুর্গা বা পার্বতীর অতি ক্রুদ্ধ অবয়বে কালী দেবীর আবির্ভাব ঘটে। দেবী কালিকা অস্ত্র হাতে কৃষ্ণবর্ণ হয়ে যুদ্ধে নামতেই পরিবেশ কেঁপে উঠল। চণ্ডমুণ্ডের সৈন্যরা একের পর এক তার তালে বিনাশ হতে থাকল। যুদ্ধে রক্তবীজও অংশ নিল, কিন্তু রক্তবীজকে আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাটিতে পড়ার প্রতিটি রক্তের কণা থেকে তৈরি হলো আরও সহস্র রক্তবীজ। রক্তবীজের এই বিশেষ ক্ষমতাকে দমন করতে শুরু হলো কালের তাণ্ডব। কালিকা তার দীর্ঘ জিহ্বা প্রসারিত করে রক্তবীজে ঝরা রক্ত খেতে থাকলেন, যেন এক ফোঁটাও রক্ত মাটি স্পর্শ না করতে পারে। দীর্ঘ সময় ধরে এই ভয়ানক যুদ্ধ চলার পর যুদ্ধক্ষেত্রে আর কোনো রক্তবীজ অবশিষ্ট থাকল না।
অবশেষে অসুরদের পরাজিত করে দেবতারা জয়লাভ করলেন। 3 লোকে ফিরে এলো শান্তি এবং শৃঙ্খলা। রক্তবীজের পরাজয়ের পর আর একটি বিপদ এখনো অবশিষ্ট ছিল। কালিকা যতটা রক্তপিপাসু হয়ে গিয়েছিলেন ততটাই অসংযমী হয়ে পড়েছিলেন। রণস্থলে যেন সবকিছু তছনছ করার তাগিদে তার পদে জমে উঠেছিল মহাপ্রলয়। তখন শিবের স্ত্রী তথা কালিকার প্রভু শিব নিজে ঘটনাস্থলে আসেন। তিনি নিজেকে নির্বস্ত্র করে পথে শুয়ে দেন। কালিকা হিংসাতীতভাবে চলতে লাগলেন। অবলম্বন খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত শিবের উপর পা দিয়ে দাঁড়িয়ে গেলেন। মুহূর্তে বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন, আর তার জিহ্বা বাইরে বেরিয়ে এলো। আর এমনি করে সৃষ্টি হলো মূর্তিতে কালী দেবীর লাল জিহ্বার। বাংলা সাহিত্যে মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় দেবী কালীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কালিকা মঙ্গল নামে একটি কাব্য ছিল যা মূলত দেবী কালীর মহিমা কথন এবং উপাসনামূলক উপাখ্যান তুলে ধরত। এক ইংরেজি সাহিত্য গ্রন্থ তালিকায় দেখা যায় কালিকা মঙ্গল নামে এক প্রাচীন বাংলা পাণ্ডুলিপির উল্লেখ রয়েছে, যা উৎসবের সময় গাওয়া হতো। অর্থাৎ যুগ যুগ ধরে বাংলায় দেবী কালীর আরাধনা করা এবং তাকে জাগ্রত রাখতে এই কালিকা মঙ্গলের মতো রচনা ও গীতাবলীর প্রচলন ছিল। এই সাহিত্যের কথা মতো মানুষের বৈরাগ্য এবং আধ্যাত্মিক অন্বেষণ যেমন যে কোনো আধুনিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে, তেমনি দেবী কালী আমাদের ভিতরের অন্ধকার এবং অহংকারকে বিনাশের শিক্ষা দেয়। আজকের বাঙালি সংস্কৃতিতে কার্তিক মাসের অমাবস্যা রাতে আয়োজন হয় কালী পূজার। শিল্প, ঋতু এবং সম্প্রদায়ের এই মিলনে উৎসবটি পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোর ঠিক পরপরই পালিত হয়। ঐতিহাসিকভাবে দেখা যায় ১৬০০ শতকের দিকে নবাবনগর অর্থাৎ বর্তমান নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে প্রথম কালী পুজোর প্রচলন শুরু করেন। পরবর্তীকালে ১৮ শতকের দিকে দক্ষিণেশ্বরে ঈশ্বর রামকৃষ্ণ পরমহংসদেবের আকর্ষণীয় ভক্তি এবং তন্ত্র সাধনা কালী পুজোকে আরও জনপ্রিয় করে তোলে। তন্ত্রমতের গভীর প্রভাবে বাঙালিরা মনে করেন দেবী কালী অন্ধকার ঘুচিয়ে নতুন আলো নিয়ে আসার শক্তিশালী মূর্তি। আধুনিক বাংলায় কালী পুজোর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। এই দিনটি সম্প্রীতি এবং সৃজনশীলতার উৎসব। রূপসজ্জিত মণ্ডপে দেবীর পুজো এবং মন্দির আলোয় আলোকিত হয়। বাঙালির চোখে কালী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় রেওয়াজই নয়, বরং আত্মশুদ্ধি এবং শক্তির উৎসব। দেবী কালী আমাদের স্মরণ করিয়ে দেন যে ধ্বংস আর সৃষ্টির চিরন্তন সমতা বজায় রাখা জরুরি। একমাত্র নারী রূপে তিনি জাগ্রত করেন আমাদের ভিতরে সাহস, দয়া এবং আত্মনিয়ন্ত্রণের শক্তিকে। বর্তমান জগতে দেবী কালী নারীদের ক্ষমতাবান এবং নির্ভীক হওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। কর্মব্যস্ত জীবনে ঘন ভরা আতঙ্ক আর চ্যালেঞ্জের মুখে তার রূপ আমাদের ভিতরের অন্ধকারের প্রতি সম্মুখীন হতে সাহস যোগায়। তিনি শক্তির সঙ্গে সঙ্গে করুণাময়ী মাতা, অর্থাৎ সাহসের সঙ্গে সহানুভূতির ভারসাম্য বজায় রাখার শিক্ষাও দেন। যুগের সাথে সাথে পরিবর্তন এসেছে তার উৎসব পদ্ধতিতেও। এককালে যে সময় পশু বলি হতো, আজ সেই সব স্থান দখল নিয়েছে উদ্ভিজ বা আলংকারিক হোমাগ্নি। আর এইভাবে কালী পূজার ঐতিহ্য যুগোপযোগী হয়ে উঠেছে, আধুনিক নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে। এক কথায় আজকের দিনে দেবী কালীর আরাধনা আমাদের পুরনো বীরত্ব এবং আধুনিক নৈতিকতাকে একসঙ্গে উপলব্ধি করিয়ে দেয়, যেটা এই যুগের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।